নিয়ে যাচ্ছে কুমোরটুলির এখানে গাড়িতে উঠে রওনা দিলাম। 1 2 3 4 তোমার গটি লামাই লেবু পাতাগুলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইজয় ব্লগস। আমি সুইজয় চলে এলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বৃহস্পতিবার, আজকে কলকাতায় যাওয়ার দিন, বড়বাজার মার্কেটে যাওয়ার দিন। বাট এই বৃহস্পতিবার মানে আজকের বৃহস্পতিবার থেকে আমাদের দোকানও খোলা, বিকজ সামনে পুজো, আর বন্ধের কোনো জায়গা নেই। আজকে থেকে দোকানও খোলা, তো আগে দোকান খুলবো, দোকান খুলে দোকানে রেডি করব, তারপরে বাবা নয় কাকা নয় পিসি কেউ একজন দোকানে যাবে, দেন আমি বাড়ি আসবো ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে খাওয়া দাওয়া করে দেন আমি কলকাতার দিকে বেরোবো। গুড মর্নিং ফ্রেন্ডস, সুজয় ব্লগস থেকে আমি সহিতা চলে এসেছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে, আরেকটা ব্লগ নিয়ে। তো তোমরা আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা সবাই খুব 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 ভালো থাকো আর আমাদের চ্যানেলটাকে এইভাবেই সাপোর্ট করে যাও। তো আমি এখনও দিদির বাড়িতেই রয়েছি, যাওয়া হচ্ছে না, এইভাবে আটকে দিচ্ছে সবাই। তো দেখি আজকে হয়তো যাওয়া হবে না, তবে কালকে দেখা যাক। এবার তো আমার কালকে রাত্রিবেলা একটু ঘুমাতে দেরি হয়ে গেছিলো, তো আজকে একটু বেলা করেই উঠতে হয়েছে, ঘুম ভাঙেনি। তো উঠে আমি একবার স্নান টান করে নিয়েছি, এখন সবাই নিচে খেতেও চলে গেছে, আমাকে ডাকছে, আমি এই জাস্ট স্নান করে এলাম। সকাল সকাল বাবা দোকানে ঢুকে গেছে, আমি চললাম বাড়ির দিকে, স্নান খাওয়া দাওয়া করে আমি বেরোবো। তো চলো এই ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়ি। ম্যাডাম এখানে ফ্রি আছে, আমি এই বড়বাজারের ব্যাগটা নিয়ে বেরোবো। আসলাম, আমার সারথি আর আমার সঙ্গে পেটে যাবে আজকে। চলো গাড়িতে ওঠা যাক। গেলাম নেট দিকে, চলো কথা হবে, দেখা হবে। প্রচণ্ড রোদ বাইরে। তো আমাকে সবাই একটুখানি লেবু পাতা নিয়ে আসতে বললো। ওদের কাছে লেবু হয় না, কিন্তু পাতা হয়, আর ওই পাতাটা ভাতের দিয়ে ডলে ডলে খেতেও খুব ভালো লাগে, সুন্দর গন্ধ বেরোয়। এই যে লেবু গাছ, এই গাছ থেকেই ওরা পাতা নিয়ে নিয়ে খায়, কেননা উফ কি সুন্দর গন্ধ না। আজকে ওদের নিরামিষ দিন যেহেতু, তাই ওরা নিরামিষ দিনে নিরামিষ খাবারের সাথে কি কাটা হয় লেবু গাছ, গন্ধ লেবু। শক্তি নাই, লেবু পাতা ছিঁড়তে পাঠাইছে আমাকে। আমি ছোটো ছোটো পাতাগুলোই নিচ্ছি, কারণ গন্ধটা বেশি ভালো হয় ছোটো পাতাগুলো, আর ভাতে ডলতেও সুবিধা হয়। হ্যাঁ ছিটছি তো, নেওয়াও হয়ে গেছে। তো আমি এই কটা পাতা নিলাম, এই কটা পাতাতেই হয়ে যাবে সবার। এই যে পাতা নিয়ে ফেরত যাচ্ছি, এখন ডলে ডলে ভাত খাবো। বড়বাজার যে দুপুরের মেনু: পেঁপের ঘন্ট, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, লেবু পাতা, চাটনি, পেঁপের চাটনি, আলু পটলের রসা, ডাল, আর এইগুলো হচ্ছে আমি যেগুলো তুলে আনলাম ওই লেবু পাতাগুলো। বড়বাজারের ভিতরে দৃশ্যটা দেখলেই মনটা পুরো মুগ্ধ হয়ে যায়। চারিদিকে লোক আর লোক, লোক আর লোক, দোকান আর দোকান। তো এসেছিলাম পাঁচতলার উপরে, দেখো না পাঁচতলার উপরে উঠতে উঠতে এদের অবস্থা দেখো। আর আমারও অবস্থা মোটামুটি খারাপ হয়ে গেছে, মানে এত মানে হাঁটছি উপরে পাঁচতলা
উপরে উঠতে তো মাথা খারাপ হয়ে যাবে, কিছু করার নেই, উঠতে তো হবেই। কি হচ্ছে রে? নাচ তুই কে সাজালো? সোনামা কেন? কত লাগছে? কত লাগছে কিন্তু? লাখো লাখো। দেখি ওই বিয়ে দিয়ে দাও। না হ্যাঁ, দুর্গা দুর্গা না ছাতা, দুর্গা টিকটিকি তুমি। এরকম বিয়ে করবি ওনাকে বিয়ে দেবো না, ওনার সারা জীবন আমার দেখভাল করবে, সেবা করবে, সেবা। সেবা করবে। দেখবি তো মুখে মুখে ওপর ওপর বলি না নিচে ভিতরে হতে বলি। তুমি দাঁড়িয়ে কুলফি খাচ্ছে, কুলফিটা বড় বাজারে সেরা কুলফি। কেমন লাগে খেতে? ভালো ভালো। বেটো কেমন লাগছে? এই যে ভিতরে এখন শুটিং চলছে, দিদুমণি দেখিয়ে দিচ্ছে আর ছাত্রী নাচের শুটিং করছে, ভিডিও হচ্ছে। ওই জন্য আমি আর ঢুকলাম না, রিস্ক নিয়ে ঢুকলেই ঝাড় খাবো মায়ের কাছে। তোমরা দেখো, ওই যে এই দেখো শুধু, ব্যাস। এখন দুর্গে দুর্গে দুর্গতি নাসিনীর নাচের ভিডিও হচ্ছে। গানটা দিলাম না, তার কারণ কপিরাইট চলে আসতে পারে, সেই জন্য। নাচ দেখো, সাজিয়েছে দেখো কত সুন্দর, আবার নাচও করছে, এই কোনো রিহার্সাল ছাড়াই নাচ। জাস্ট গাড়িতে উঠে রওনা দিলাম। এত মাল ছিল গাড়িতে, মানে হাতে এত মাল ছিল যার জন্য ভিডিও করতে পারিনি। জাস্ট রওনা দিলাম গাড়ি থেকে, বড়বাজার থেকে গাড়িতে উঠে রওনা দিলাম। কি করছিস তুই? সেজে নাচ করলাম এখন একটা কি নাচ? দুর্গা ঠাকুরের নাচ। দুর্গা ঠাকুরের নাচ? কে দেখালো করাতে? কে দেখিয়ে দিল? আর কে সাজিয়ে দিল সেটা বল। সোনামা সোনামা সাজিয়েছে? কার শাড়ি পরিয়েছে তোকে? মা মায়ের শাড়ি? তোর হয়ে গেছে? কত মজা লাগছে দেখতে। পয়দা লাগলে লাগুক, সাজিয়ে তো দিয়েছে। পচা লাগলে লাগুক। বাবা, তোকে তো রানী রাসমণি লাগছে। কুমোরটুলি পার করছে, এখানে দেখো কত বড় একটা গণেশ ঠাকুর কে নিয়ে যাচ্ছে কুমোরটুলির এখানে জায়গা নেই। লুচি, চিকেন কষা আর হচ্ছে কাশ্মীরি আলুর দম। মনা, মা আর মনার ঠাম্মা ও জেঠুর বাড়ি গেছিলো। ও জেঠু যেহেতু টিচার, তো টিচার্স ডে সেলিব্রেশনে এই খাবারগুলো অ্যারেঞ্জ করেছিল, আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। মনা খেয়ে এসেছে, আবার আমার সাথে খাচ্ছে। চার আর সবাই মিলে লাদাখ খেলছি। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আওয়াজ পাচ্ছ কিনা জানি না, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। 2 3 না 2 + 3 1 2 3 4 5 6 1 2 3 আর একটা 204 ও 4 পড়েছে, তাহলে তো কাটা। আচ্ছা এই আর যে একটা হাত। যে ছয় চার 1 2 3 1 2 3 4 1 2 3 1 2 3 4। হ্যাঁ না, তোমার গটি 4 6 3
প্রতিমা হ্যাঁ। দুই এই যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে আর তো উঠে গেছে অনেকক্ষণ আগে এই যে একজনের 5 একজনের 4 একজনের 3 একজনের 5 একজনের 3 2 যার যেটা চাই তার সেটা ভরতে হবে দুজনই ফেসে গেল তুমি বেরিয়ে যাবে মনে হচ্ছে ফুট মানে ফেসে গেল তখন লাগে না তখন আর দুজন মিলে ভাগাভাগি করে এই তোরা খামারে তো চলো জাস্ট গাড়ি থেকে নামছি ফোন করে জাস্ট বাড়ি ঢুকলাম, খুব ক্লান্ত সকাল থেকে বড় বাজার করে এই জাস্ট বাড়ি ঢুকলাম। এখন ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব, আবার কাল থেকে দোকান। তো সারাদিন দেখলে তো গণেশ পুজো নিয়ে কলকাতায় বেশ মাতামাতি চলছে, সব জায়গায় দেখলাম। তো কিছুদিন বাদে গণেশ পুজো, তো গণেশ পুজোয় কার কার বাড়িতে গণেশ পুজো হয় বা কারা কারা গণেশ পুজোতে এনজয় করো আমাকে কমেন্টসে জানিও। তো সকলে ভালো থেকো, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো অর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সুতরাং দেখতে থাকো সুইট জয় ব্লগস। কালকে আসছি নতুন দিনে নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো চলো, গুড নাইট, রাধে রাধে। তো আজকের মতো সবাইকে গুড নাইট। কালকে আসছি আবার একটা ভিডিও নিয়ে। আজকে রাতে আলাদা করে ডিনার করবো না, যেহেতু লুচিটা খেয়েছি পেটটা পুরো ভরে গেছে, ওই জন্য আবার কালকে আসছি অন্য একটা ভিডিও নিয়ে। আমি পান খাচ্ছি, এখন ভিডিওখানটা খুলে রয়েছে, ওকে পান দেয়নি, আমি একা একা পান খাচ্ছি। আজকের মতো টাটা। কিন্তু খুব লোভ লাগছে পানের মেয়েরে তক্তা করে দেবো। টাটা, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। টাটা টাটা। টাটা